আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন আরও একদিন ফজরের পর প্রাতঃভ্রমণের কথার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, মূলত আমাদের ইচ্ছা থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে প্রতিনিয়তই, কিন্তু আসলে আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার সাথে যদি ম্যাচ করে তখন ওই জিনিসটা সাকসেসফুল হয়, এর আগে সাকসেসফুল হয় না। সেজন্য আসলে আল্লাহ যেদিন সুযোগ করে দেন সেদিনই কেবল আমরা হয়তো সাকসেসফুলি প্রাতঃভ্রমণের কথন করতে পারি। কথা বলছিলাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের নানা ঘটনা নিয়ে, নানা দিক নিয়ে এবং ওনার স্পেশালিটি নিয়ে, গুণাবলী নিয়ে কথা বলছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বিষয় মিস হয়ে গেছে। আমি জানি না সেটা আলোচনা করেছিলাম কিনা, করলেও হয়তো এটা আসলে মূল ফোকাসে আসেনি। সেজন্য আজকে আবার এই বিষয়টা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে ওনার ধৈর্য। আমরা ওয়াকফের ঘটনা শুনছিলাম, ওইখানে আসলে হয়তো মাঝে মাঝে একটু একটু করে বলা হয়েছে, কিন্তু আসলে স্পেশালি এই জায়গায় আসলে ফোকাস করে কথা বলা হয়নি। সেজন্য আসলে আজকের পর্ব। তো ধৈর্যের ক্ষেত্রেও তিনি অনন্য ছিলেন। আমরা শুধু ওই ঘটনা যদি যাই, ওয়াকফের ঘটনা যদি আমরা যাই, সেখানে ওনার নামে অপবাদ দেওয়া হলো, অনেক বাজেভাবে অপবাদ দেওয়া হলো। যে কোনো নারীর জন্যই আসলে এই ব্যাপারটা খুবই লজ্জাজনক এবং এই ব্যাপারটা আসলে খুবই কষ্টের, যে চারিত্রিক গুণাবলী নিয়ে বা চরিত্র নিয়ে যদি খারাপ কথা রটানো হয় এবং সেটা যদি আসলে সব মহলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। মদিনায় তো একেবারে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল এই গল্প। মদিনার আনাচে কানাচে এই গল্প তখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং ওনার হাজব্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ছিলেন, এমন একটা অবস্থা ছিল এবং প্রায় সবাই বলা বলি করছিল। এটা আসলে ওনার জন্য মেনে নেওয়াটাও খুব কঠিন ছিল, কিন্তু উনি কোনো রিয়্যাক্ট করেননি যে আমি নির্দোষ, কেন আমাকে এগুলো ফাঁসানো হচ্ছে বা এই কোনো কিছুই বলেন নাই। উনি ধৈর্য ধারণ করছেন এবং উনি আল্লাহর উপর বিশ্বাস করছেন যে আল্লাহ ওনাকে সেভ করবেন, আল্লাহ ওনাকে সাহায্য করবেন। উনার ধারণা ছিল এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু স্বপ্নে দেখাবেন, হ্যাঁ, কিছু হয়তো তিনি শুনবেন, স্বপ্নে দেখবেন, ঠিক আছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন যে শোনো আয়েশা নির্দোষ, ঠিক আছে, এরকম কিছু একটা তিনি করবেন। বা স্বপ্নটাই আসলে বেশি চিন্তা করছিলেন উনি, যে তিনি স্বপ্ন দেখবেন যে আসলেই তিনি, কারণ নবীদের স্বপ্ন তো সত্যি বা নবীদের স্বপ্নও আসলে ওহি। যাই হোক, তো তিনি ধৈর্য ধারণ করছেন। আজকালকার কোনো নারী হলে কিন্তু এটা পসিবল না তাদের পক্ষে আর কি, বা আসলে যার পক্ষে বলেন, যে এই জায়গাটা হচ্ছে খুবই খুবই কম ধৈর্যশীল থাকার একটা জায়গা। কারণ হচ্ছে আপনি খুব ধৈর্যশীল, এটা ঠিক আছে, কিন্তু ধরেন আপনার চরিত্র নিয়ে যখন কোনো কথা রটানো হবে, মিথ্যা কথা রটানো হবে, তখন আসলে আপনি কতটুকু ধৈর্যশীল থাকবেন এটা নিয়ে আসলে কোয়েশ্চেন থাকে। তো তিনি ওই অবস্থায় ধৈর্য ধারণ করেছেন, ঠিক আছে, ওই অবস্থায় আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন, হ্যাঁ, যে কারণে ওনার দেখেন আপনি যখন কেউ ওনার হয়ে কথা বলছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাকে বললেন বলে নাই, বাবাকে বললেন, বাবাও কথা বলে নাই, কি এক অসহায় অবস্থা। রাসূল সাল্লামের সাথে কেউই কথা বলেন নাই ওনার হয়ে আর কি। কিন্তু তখন তিনি কি করলেন? আল্লাহর উপরই তাওয়াক্কুল করলেন এবং দেখেন আল্লাহ নিজে জবাব দিলেন। হ্যাঁ, আল্লাহ নিজে সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াতে জবাব দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়ে আল্লাহ জবাব দিলেন। তো এটা আসলে ওনার ধৈর্যের ফল, এটা আসলে ওনার চারিত্র্যের পবিত্রতার ফল। তো উনি যে ধৈর্য ধারণ করলেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যত খারাপ থেকে খারাপ পরিস্থিতি আসুক, ইনশাল্লাহ ধৈর্য ধারণ করব। এই ধৈর্যই আমাদেরকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো এই জন্য ধৈর্য ধারণের বিকল্প নেই এবং ধৈর্য না ধরেও কোনো লাভ নাই, ঠিক আছে। যদি ধৈর্য না ধরে কোনো কিছু লাভ হতো, ফায়দা হতো, তাহলে হয়তো আমরা সেদিকে আগাতাম। বাট ধৈর্য ধারণে আমাদের মুক্তির একটা পথ, এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে